Today we are going to learn first chapter of geography part, the earth in the solar system. In a clear night, when you look up at the sky, it seems to be studded with countless tiny objects. These tiny objects are called stars. The sun is also a star. The sun, moon, meteoroids, comets, asteroids also appear in the sky along with the stars. These all are collectively known as the celestial bodies. The word celestial is derived from the Latin word celestis, which means sky. তো রাতের আকাশে আমরা অসংখ্য ছোট ছোট টিনি অবজেক্টস দেখতে পাই। আমরা জানি প্রত্যেকেই তাকে কি বলা হয়, স্টার। সান ইজ অলসো আ স্টার, অর্থাৎ সান বা সূর্য হলো একটা স্টার। সান, মুন, মেটেরয়েডস, কমেটস, অ্যাস্টেরয়েডস প্রত্যেকটাই কিন্তু স্টারের পাশাপাশি আমরা আকাশে দেখি, এবং এই সমস্ত কিছুকে একসাথে বলা হচ্ছে সেলেস্টিয়াল বডিজ। সেলেস্টিয়াল ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড সেলেস্টিস থেকে এসেছে, যার অর্থ হলো স্কাই। ইন দ্য এনশিয়েন্ট পিপল গেভ দ্য নেম অফ হেভেন টু দ্য স্কাই। Thus, different objects like moon, stars, asteroid, comets, etc. are also called the heavenly bodies. Celestial bodies এর পাশাপাশি এদেরকে heavenly bodies বলা হয়। যে ফার্স্ট দ্য ইউনিভার্স, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড। All the celestial bodies are located in the universe. The universe is defined as the totality of everything that exists, including all physical matters and energy, the planets, stars, galaxies, etc. So, universe বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে টোটাল যা কিছু পৃথিবীতে এক্সিস্ট করছে, সেটা ফিজিক্যাল ম্যাটার হতে পারে, এনার্জি, প্ল্যানেট, স্টার্স, গ্যালাক্সিজ, টোটালটাকেই বলা হচ্ছে ইউনিভার্স। এবং হিউম্যান আর অলসো আ পার্ট অফ দিস ইউনিভার্স। আমরা হিউম্যান বিং যারা, তারা ইউনিভার্সের একটা পার্ট। দ্য ক্লাউড অফ দ্য গ্যাসেস অর অ্যান্ড দ্য ডাস্ট হুইচ is believed to be the mother of the universe is known as nebula. So what is nebula? Nebula is called as the mother of the universe বা বিশ্ব ব্রহ্মাণ্ডের মা, তাকে বলা হচ্ছে নেবুলা। নেবুলা ইজ আ ল্যাটিন ওয়ার্ড মিনিং ক্লাউড। নেবুলার অর্থ হলো ক্লাউড। It absorbs, emits and reflects lights from the stars. It doesn't have its own light. তো নেবুলার নিজস্ব কোনো আলো নেই, স্টারের কাছ থেকে তারা লাইট রিফ্লেক্ট করে। স্টার্স, দ্য টিনি টুইঙ্কলিং অবজেক্টস দ্যাট অ্যাপিয়ার ইন দ্য night sky are called stars. These are very big in size, but they look like teeny dots in the sky because they are so far away. Each of the stars is far bigger than the earth on which we live. The stars are made up of burning gases. They radiate heat and light. That is, they have their own light and heat. রাতের আকাশে যে টিনি অবজেক্টস আমরা দেখতে পাই তাদেরকে বলা হয় স্টার্স। তাদেরকে খুব ছোট্ট দেখালো, আসলেও স্টার্স আর ভেরি বিগ, ছোট দেখায় কারণ তারা অনেকটা দূরে রয়েছে আমাদের থেকে, তাই। এবং স্টারের নিজস্ব আলো আছে। স্টার কী দিয়ে তৈরি হয়? বার্নিং গ্যাসেস দিয়ে তৈরি হয়। All the stars except the pole or the north star appear to move from east to west. একমাত্র পোল এবং অর নর্থ স্টার বাদে বাদবাকি স্টার ইস্ট থেকে ওয়েস্টে মুভমেন্ট করছে। দ্য অ্যাপিয়ারেন্স মোশন অফ দ্য স্টার্স ইজ ডিউ টু দ্য রোটেশন অফ দ্য আর্থ। স্টারের এই মুভমেন্টের কারণ হলো দ্য রোটেশন অফ দ্য আর্থ। কনস্টিলেশন, উই সি মিলিয়নস অ্যান্ড million of stars in the night sky. Some of them appear to be in groups forming definite patterns. This group of stars known as constellation. What is constellation? Constellation হলো group of stars. অনেক সময় স্টার্সদেরকে একটা গ্রুপে আমরা দেখতে পাই, এই গ্রুপটাকে বলা হয় কনস্টেলেশন। দে আর রিকগনাইজড বাই দ্য শেপ দে ফর্ম। তাদের আলাদা আলাদা শেপ থাকে এবং সেই শেপ ওয়াইজ তাদেরকে এক একটা নাম দেওয়া হয়ে থাকে। ফর এক্সাম্পল, উর্সা মেজর অলসো নোন অ্যাজ দ্য গ্রেট বিয়ার অর বিগ বিয়ার, উর্সা মাইনর অলসো নোন অ্যাজ দ্য লিটল বিয়ার।
Ursa Major is also known as Saptarshi Mandal. Ursa Major के बांग्लाয় বলা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, মিনিং 7 লার্জেস্ট। 7টা স্টার্স নিয়ে সপ্তর্ষি মণ্ডল দেখা যায়। Symbolizing the 7 stars that form the Ursa Major constellation. The 2 stars at the head of the constellation Saptarshi are called pointers. These pointers always point towards the pole stars. Saptarshi Mandal always pole stars ke indicate করে। The pole stars or the north stars or the polaris indicate the north direction. Pole stars north direction ke indicate করছে। Now you can see here the picture of Ursa Mandal or Saptarshi Mandal. দেখতে পাচ্ছ এখানে 7টা স্টার্স রয়েছে। 7টা স্টার্সকে একসাথে বলা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। This is a example of constellation. Galaxy or ছায়াপথ. Stars are not uniformly distributed in the universe. They occur in groups, billions of stars together from a group called galaxy. A galaxy is a huge system of billions of stars and clouds of dust and gases. So what is galaxy? Galaxy holo a huge system mixed of billions of stars. Galaxy te থাকছে billion of stars, cloud of dust and gases. There are millions of galaxies in the universe. These galaxies vary in shape, size and brightness. Galaxies বিভিন্ন size, shape, brightness হতে পারে. We can see a whitish broad band like a white glowing path across the sky at night. In fact, it is a cluster of millions of stars called the Milky Way galaxy or Akashganga. রাতের আকাশে আমরা white glowing path দেখতে পাই, which is a ক্লাস্টার অফ মিলিয়ন্স অফ স্টার্স, যেটা হলো একটা গ্যালাক্সি এবং মিলিয়ন্স অফ স্টার্সের একটা ক্লাস্টার, যাকে বলা হয় মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। নাও দ্য সোলার সিস্টেম। সোলার মিন্স রিলেটেড টু দ্য সান। দ্য ফ্যামিলি অফ সান ইজ কল্ড দ্য সোলার সিস্টেম। দ্য ফ্যামিলি অফ সান অর্থাৎ সূর্যের পরিবারকে বলা হচ্ছে সোলার সিস্টেম। কারা রয়েছে এই পরিবার বা ফ্যামিলিতে? দ্য সান, ইটস 8 প্ল্যানেট অর্থাৎ সূর্য তার 8টি গ্রহ, অল দ্য অবজেক্টিভস মুভিং অ্যারাউন্ড দেম, তাদেরকে ঘিরে যেসব অবজেক্টিভস রয়েছে প্রত্যেকটাই সোলার সিস্টেমের মধ্যে ইনক্লুডেড। এবার আমরা জানব সেলেস্টিয়াল ওয়ার্ডস অ্যান্ড দেয়ার অরিজিন, অর্থাৎ সোলার সিস্টেমের সাথে রিলেটেড বিভিন্ন ওয়ার্ড এবং তাদের উৎস, অর্থাৎ কিভাবে এই ওয়ার্ডগুলো সৃষ্টি হয়েছে। সেলেস্টিয়াল ওয়ার্ডস অ্যান্ড দেয়ার অরিজিন। সোলার, this word comes from a Latin word solaris which means the sun. Solar word Latin word solaris থেকে এসেছে যার অর্থ হলো sun, satellite. This word also has its root in a Latin satellis which means an attendant planet. This comes from a Greek word called planets which means wanderer. Planets একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে যার অর্থ হলো wanderer. And nebula, a moving clouds of gases in the space, is called the nebula. The universe is originated from Latin cloud or joy. Nebular Latin meaning holo cloud or joy. First, the sun. Important facts. The sun is at the center of the solar system. Solar system is center e royeche sun. It is huge ball of hot and burning gases. It is the largest celestial body in the solar system. Sun holo ekta hot ball of burning gas. It is the nearest star of the earth. পৃথিবীর সবথেকে কাছে যে স্টার্স রয়েছে সেটা হলো সান। It is almost a million times larger than the earth. আর্থ বা পৃথিবীর থেকে অনেক বড়। It is the greatest source of energy for lives on the earth. আমরা প্রত্যেকেই জানি দ্যাট সূর্য হলো শক্তির উৎস, পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। Hydrogen and helium are the main gases present in the sun. Hydrogen converts into helium all the time, and in this process tremendous amount of heat is given out. So সূর্যে যে এনার্জি, সেই এনার্জির মূল উৎস হলো helium gas. The distance between the sun and the earth is about 150 million kilometer. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার। The light from the sun takes approximately 8 minutes to reach the earth. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে অ্যাপ্রক্সিমেটলি সময় লাগে 8 মিনিট। The planet. The word planet is derived from the Greek word planets that originally means wanderer, which I have already mentioned. The planets are heavenly bodies which revolved around the sun in an
elliptical orbit, they, except Venus and Uranus, move around the sun in anti-clockwise. তো প্রত্যেকটা প্ল্যানেটই সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলেছে অ্যান্টি ক্লকওয়াইজ except Venus and Uranus. And there are 8 planets in solar system. And all these planets get heat and light from the sun. প্ল্যানেট বা গ্রহের নিজস্ব কোনো আলো নেই, তারা কার কাছ থেকে আলো পায়? সূর্যের কাছ থেকে। So there are 2 kind of planets, inner planet, example Mercury, Venus, Earth and Mars, and outer planet, example Jupiter, Saturn, Uranus and Neptune. Next, Mercury. So it is the closest planet to the sun. It doesn't have any satellite. It is the fastest moving planet and takes only 88 days to revolve once around the sun. পৃথিবীর সবথেকে কাছের গ্রহ হলো মার্কিউরি এবং এর নিজস্ব কোনো স্যাটেলাইট নেই। সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে এর সময় লাগে only 88 days বা 88 দিন। As you can see here the picture of 8 planet and their position, একদম সেন্টারে রয়েছে সান, দেন সানের একদম পরেই বা সূর্যের একদম কাছে রয়েছে মার্কিউরি, দেন ভেনাস, দেন আর্থ, দেন মার্স, অ্যান্ড দেন দেখতে পাচ্ছ তোমরা অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড হলো একটা হেভেনলি বডিজ হুইচ ইজ মেড আপ অফ রক, পাথর দিয়ে তৈরি একটা হেভেনলি বডিজ যেটা সূর্যের চারিদিকে থাকে। দেন রয়েছে জুপিটার, দেন স্যাটার্ন, দেন ইউরেনাস অ্যান্ড লাস্ট নেপচুন। নেক্সট ভেনাস। It is also called the Earth's sister or Earth's twin. It is because it is similar to the Earth's in size and mass. So ভেনাসকে বলা হচ্ছে আর্থস টুইন কারণ ভেনাসের সাইজ হলো আর্থের মতোই। It doesn't have any satellite, এরও কোনো স্যাটেলাইট নেই। It takes 225 days to complete over revolution around the sun. সূর্যের চারিদিকে ঘুরতে এর সময় লাগছে 225 দিন। Next, Earth. It is also called the blue planet because about অলমোস্ট অফ ইটস সারফেস ইজ কাভার্ড উইথ ওয়াটার। আমরা জানি পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কারণ পৃথিবীর ম্যাক্সিমামই ওয়াটার। ইট হ্যাজ ওয়ান ন্যাচারাল স্যাটেলাইট কল দ্য মুন। মুন বা চাঁদ হলো পৃথিবীর একটা ন্যাচারাল স্যাটেলাইট। ইট টেক্স 365.25 days to complete one revolution around the sun. আমরা জানি যে পৃথিবীর সময় লাগে সূর্যের চারিদিকে ঘুরতে 365 দিন, some days. It is a unique planet of the solar system because it provides favorable condition for the existence of life. আমরা জানি যে গ্রহগুলির মধ্যে একমাত্র ফেভারেবল কন্ডিশন ফর লাইফ রয়েছে পৃথিবী অর আর্থ। এবার আর্থ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখব। ইট ইজ নাইদার টু ফার নট টু ক্লোজ টু দ্য সান। সূর্যের একদম কাছেও নয় আবার একদম দূরেও নয়, যেটা আমি আগে পিকচারে দেখিয়েছি। দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ রিচ ইন অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। আর্থে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন রয়েছে। ওয়াটার ইজ অলসো প্রেজেন্ট অন দ্য আর্থ হুইচ ইজ এসেনশিয়াল ফর অল ফর্মস অফ লাইফ। জল বা ওয়াটার রয়েছে যেটা সমস্ত জীবের জন্যই প্রয়োজনীয়। আওয়ার আর্থ ইজ ইউনিক ফ্রম আদার প্ল্যানেটস বিকজ দ্য প্রেজেন্স অফ ডাইভার্সিটি অফ লাইফ। অর্থাৎ জীবনের বিভিন্ন ধরন বা ডাইভার্সিটি অফ লাইফ এখানে রয়েছে।